এইভাবে গরু মাংস রান্না করলে একদম পারফেক্টভাবে মশলা মেজারমেন্ট মেপে এখানে প্রায় 12 কেজি মাংস রান্না করেছি আমি। তো কীভাবে মাংসটা রান্না করতে হয় সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি টেনে শুরু করবেন। একদম বিয়ে বাড়ির মাংস এর স্বাদ আসে। আর এটা হচ্ছে কুরবানির মাংস। কুরবানির মাংস তো এমনি খেতে অনেক সুস্বাদু হয়। তো এখানে আমি প্রায় 12 কেজি মাংস নিয়েছি, হাড় সহকারে। তো এইখানে কিন্তু আসলে কুরবানির মাংসের মধ্যে কিন্তু একটু তেলটা কমই লাগে, তেলের পরিমাণটা, কেননা এর মধ্যে অনেক তেল থাকে, তাই আমি একটু কমই তেল দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে গরম মশলা দিয়েছি। এখানে আছে তেজপাতা আছে 5-6টা, তারপরে কালো গোলমরিচ আছে, বড় গোলমরিচ, যেটা বড় একদম কালো এলাচ বলে, সেটা আছে 4-5টি, মানে সব ধরনের রকমের গরম মশলাই দিয়েছি। তো এটা আমি গরু মাংসটা রান্না করব প্রথমে রসুনটাকে আগে দিয়ে ভেজে নিয়েছি। আর গরু মাংস কিন্তু রসুন যদি আগে কষিয়ে নেওয়া হয় বা রসুন দিয়ে ভেজে নেওয়া হয়, তাহলে গরু মাংসটা খেতে আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। রসুনটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব। তো এখানে আমি প্রায় 5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, মানে থেতু করে। আদাও এরকম চামচে 5 টেবিল চামচ দিয়েছি। তো এরকম আর কি 5 টেবিল চামচ হচ্ছে, এটা বড় চামচ, তাই আর কি। তো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে খুব সুন্দর করে। ভাজার পরে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি যে গুলো ব্যবহার করব, তো এখানে 5 টেবিল চামচ হলুদের ফাঁকি দিব। তো 1 কেজিতে 1 টেবিল চামচ করে ফাঁকির পরিমাণটা দিতে হয়। আমার এটা বড় বিদায় আমি মরিচ দিয়ে দেব, মরিচ দিয়েছি প্রায় 8 টেবিল চামচ, কেননা মরিচটা কিন্তু একটু বেশি লাগে হলুদের চেয়ে বেশি। তো ধনিয়া দিচ্ছি 5 টেবিল চামচ, জিরা দেব 5 টেবিল চামচ, দিয়ে দিলাম একটু গরম মশলা। এরপরে মশলাটা খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত কষানো হয় ততই কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ। মশলা কষানোর কিন্তু খাবারের স্বাদটা বাড়ে বেশি। তো লবণ দিয়ে দিলাম, লবণটা আবার চেক করে পরে আবার যদি কম বেশি হয় তাহলে দিতে হবে। তো এরপরে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালো করে। এভাবে ধীরে ধীরে মশলাটা কষাতে হবে। একটু সময় নিয়ে মশলাটা কষালে ভালো হয়।
তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি মাংসগুলো দিয়ে দেব। এখন সবগুলো মাংস এটার মধ্যে। মাংসগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। আর এই কুরবানির মাংস কিন্তু কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায়, আর পানি ব্যবহার করতে হয় না। আমি আসলে কুরবানির মাংসের মধ্যে পানি ব্যবহার করি না, কেননা কষাতে কষাতেই দেখা যায় সিদ্ধ হয়ে যায়। এভাবে যদি আপনি মাংস রান্না করে খান তাহলে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়, খুবই সুস্বাদু হয়ে থাকে। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিলেই দেখা যাবে একদম কষানো হয়ে যাবে, আর মাংসটাও একদম হয়ে যাবে। কষাতে কষাতেই কিন্তু মাংস একদম সিদ্ধ হয়ে যাবে। আর মশলা কিন্তু 1 কেজিতে 1.5 টেবিল চামচ করে মশলা দিতে হয়। এরকমভাবে মেজারমেন্ট মাপে যদি আপনি মাংস রান্না করেন তাহলে একদম পারফেক্ট হয়। অনেকেই কিন্তু বেশি মাংস রান্না করতে একটু হেজিটেট হয়। তো আমার পাতিলে রক্ত মাংসর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আর একটু বড় সাইজের পাতিলে লইতে হতো। তো নাড়তে নাড়তে অবশ্যই কমে যাবে। এভাবে বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়, কিন্তু নিচে লেগে যেতে পারে, তাই একটু পর পর নেড়ে দিতে হয়। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন
প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে নাড়তে নাড়তেই এক পর্যায়ে মাংসটা হয়ে যাবে। ওই তোমার মা এত এত মাংস এখন কেমনে রান্ধে এখনো গোল্লা তোর একটা ভাত দিল রান্ধে। আমি এই মাংস রান্না করি আজকে। আড্ডি বাড্ডি দিয়ে রান্না করে লাই তেলগুলা দিয়ে হ্যাঁ লেগে ভাতের লেগে এমন করবো না রই ভিতরে না। এগুলো আবার ফ্রিজে রাখলে ক্রিয়া হয় না। এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা এই যে রান্না হয়ে গেছে, দেখেছেন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। মাংসটা দেখেই তো বুঝতে পারছেন ঝোলটা কতটা ঘন হয়েছে। এভাবে যদি মাংস রান্না করে খান তাহলে কিন্তু এর স্বাদ অনেক অনেক দ্বিগুণ বেড়ে যায়, খুবই মজাদার আর সুস্বাদু হয়ে থাকে। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।